শহীদ আবু সাইদ স্মরণে তার নিজ ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলছে নানা কর্মসূচি। অনুষ্ঠানে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের 4 উপদেষ্টা। নিয়ে আরও জানাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোকারম হোসাইন। মোকারম, শহীদ আবু সাইদ স্মরণে বিশ্ববিদ্যালয়ে কি কর্মসূচি রয়েছে আজ? অনুষ্ঠানে বক্তারা কি বলছেন আমাদেরকে জানাবেন। অন্যয় শহীদ আবু সাইদের যে প্রথম মৃত্যুবার্ষিকী, সেটি শোকের যে চিরচেনা রং কালোতে নয় বরং বিপ্লবের লাল আভায় পালিত হচ্ছে। সকালে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন, রংপুর জেলা প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এরপরে সেই যেই বহর সেটি আবার ফিরে আসে রংপুরে আবু সাইদের চিরচেনা রাজপথে, যেখানে মিছিলের স্লোগানে উত্তাল। জুলাইয়ের দিনগুলোতে তিনি সড়কে সরব ছিলেন। তবে আজকের যে মিছিল সেখানে কোনো উত্তাল তরঙ্গ ছিল না মিছিলের, সেখানে ছিল শোকের আবহ। এবং সেই শোক মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, রংপুরের সিভিল সোসাইটির প্রতিনিধিরা, গণমাধ্যম কর্মীরা সহ জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরা সবাই ফিরেছেন 75 একর ক্যাম্পাসে। সেখানে এসে তারা মিলিত হয়েছেন আলোচনা সভায়। এই মুহূর্তে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয় মন্ত্রী কমিশনের চেয়ারম্যান। আজকের এই আলোচনা সভার যেটি বিশেষ আকর্ষণ, সেটি বলা যায় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যতিক্রমী ভাবনা। তারা মঞ্চে বসিয়েছেন জুলাই বিপ্লবের যে শহীদ পরিবারগুলো আছে, সেই শহীদ পরিবারের সদস্যদের, যাদের সন্তান হারিয়েছে কিংবা কেউ পিতাকে হারিয়েছেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে যারা আসলে যাদের জীবনে দুর্বিষহ যন্ত্রণা নেমে এসেছে, তাদেরকে আজকে সম্মানিত করা হয়েছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের 4 জন উপদেষ্টার এই অনুষ্ঠানে উপস্থিত থাকবার কথা ছিল। জলবায়ু উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা উপস্থিত থাকার কথা ছিল। তবে আমরা 2 জন উপদেষ্টাকে এখানে দেখতে পাচ্ছি। তারা দর্শক সারিতে বসে শহীদ পরিবারের মানুষের কথা শুনছেন। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যে বক্তব্য রাখা হয়েছে, শিক্ষার্থীরা মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, দাবি জানিয়েছেন যে বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদ জীবন দিয়েছেন, সেই বৈষম্য দূর করবার জন্য। যে রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে আবু সাইদ মাথা তুলে দাঁড়িয়েছেন, সেই রাষ্ট্রীয় নিপীড়ন যেন বন্ধ হয়, সেই দাবি তারা করেছেন। বৈষম্য নিরোধের জন্য রংপুর উন্নয়ন বাজেট যেন বৃদ্ধি করা হয়, সেই দাবিও তারা তুলেছেন। একই সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের যে দাবি, সেটিও জোরদার হয়েছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য যে উন্নয়ন বাজেট দেবার কথা ছিল, সেটি দ্রুততম সময়ের মধ্যে ছাড় দেয় এবং দৃশ্যমান উন্নয়ন করবার যে ঘোষণা ছিল, সেটি তারা বাস্তবায়নের জন্য দাবি করছেন। আজকের অনুষ্ঠানের যে আলোচনা সভার পর্বটি আছে, সেটি এখন আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। শেষের দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আমন্ত্রিত যে 2 জন উপদেষ্টা রয়েছেন, তারা বক্তব্য রাখবেন। বক্তব্যের পরে শহীদ পরিবারের প্রতি সরকারের যে প্রতিশ্রুতি, তার বাস্তবায়নগুলো কতখানি হলো, সেই ব্যাখ্যা তারা দেবেন। একই সঙ্গে শহীদ পরিবারের কি প্রত্যাশা সরকারের প্রতি, সেই কথাগুলো আলোচনায় আসবে। অন্যই ছিল এই মুহূর্তে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে আবু সাইদের মৃত্যুবার্ষিকী উদযাপনের সবশেষ খবর। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোকারম হোসাইন।